আমরা নিশ্চয়ই আশা করব প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রিয়ব্রত, এবার চলে যাব ডানকুনিতে। ডানকুনিতেও বৃষ্টির জেরে একাধিক ওয়ার্ড জলমগ্ন, 13, 14, 15, 9 সহ একাধিক ওয়ার্ড এইভাবে বেহাল অবস্থা। জমা জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে, দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিকাশিতে বরাবর রানার সঙ্গে কথা বলবো। ডানকুনি পুরসভার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে রানা, বেআইনি নির্মাণ এবং তার জেরে নিকাশির অবস্থা বেহাল। আজকে যে ছবি দেখছি সেই ছবি কি তার কারণ? একদমই তাই অয়নদা। দেখো, আমরা কিন্তু বারবার দেখিয়েছি যে এই ডানকুনি পৌরসভার যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে একাধিক ওয়ার্ড কিন্তু জলমগ্ন থাকে। বিশেষ করে ডানকুনির এই যারা পৌর নাগরিক তাদের কিন্তু একটাই তাদের মনে আতঙ্ক, বর্ষা আসলেই তাদের কিন্তু আতঙ্ক দানা বাঁধে যে আবার বৃষ্টির জমা জলে তাদের রাস্তাঘাট ডুবে যাবে। এমনকি একতলার যে ঘরগুলো সেগুলো কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছে। তুমি ছবিতেই দেখতে পাচ্ছ কি করুণভাবে তারা বসবাস করছে। রীতিমতো হচ্ছে নর্দমার কাদা, নোংরা জল, যেখানে সেই জলে পোকা। মানুষের তো আতঙ্ক হয়ে যাচ্ছে বর্ষাকাল। একদমই তাই। এই বর্ষাকাল মানে কিন্তু ডানকুনিবাসীর কাছে একটা আতঙ্কর পরিবেশ তৈরি হয়েছে। বারবার তারা কিন্তু পৌর প্রশাসনকে জানিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। শুধু মৌখিক প্রতিশ্রুতি দিয়ে গেছে, দায়সারা গোছের কথা বলেছে। কিন্তু ডানকুনিবাসীর একটাই অভিযোগ, এখন এইভাবে কথা বলার চেষ্টা করেছিলাম পুরসভার সঙ্গে, বেঁচে থাকবে। যে ওয়ার্ডের ছবি দেখাচ্ছি তোমার 14 নম্বর ওয়ার্ডে, সেখানে কিন্তু যে কাউন্সিলর তিনি কিন্তু জানিয়েছেন, তিনি দায়টা চাপিয়েছেন রেলের উপর। যেহেতু রেলের নিকাশি ব্যবস্থা করেনি, ডানকুনিতে 5 বছর আগে যে কারখানা তৈরি হয়েছিল রেল কারখানা, সেই কারখানার ভেতর দিয়ে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানুষের আতঙ্ক। কিন্তু আগে মানুষের পরিষেবা তো দিতে হবে। আমরা আশা করব নিশ্চয়ই পুরসভা উদ্যোগী হবে। এবার একটা ছবি দেখাবো, দেখুন। সদাইপুর বীরভূমে একটা গ্রাম, সেই গ্রামের রাস্তা কোথায়? পুলিশ প্যান্ট গুটিয়ে, জুতো খুলে পুলিশ নামলো রাস্তা খুঁজতে। পুলিশ গ্রামবাসীদের সাহায্য করতে পুলিশ রাস্তা খুঁজতে নামলো। কথা বলবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, এটা কোন গ্রাম এবং এখানে কত মানুষ বাস করেন, তারা কিরকম পরিস্থিতিতে আছেন এবং পুলিশের এই অভিনব উদ্যোগ? একদমই। দেখো, এই যে ছবি আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে বীরভূমের সদাইপুর থানা এলাকার রেঙ্গুনি গ্রাম। আর এই যে রেঙ্গুনি গ্রামের যে রাস্তা দেখছো, সেই রাস্তার ধারেই কিন্তু রয়েছে পুকুর। অর্থাৎ এই যে বৃষ্টির ফলে পুকুরের জল এবং রাস্তার জল, জমির জল এক হয়ে গেছে এবং গ্রামবাসীরা যে কোনো ধরনের এই রাস্তা দিয়ে হেঁটে যেতে কিন্তু যে কোনো মুহূর্তে পুকুরের মধ্যে পড়ে যেতে পারে। আর সেই কারণেই সদাইপুর থানার পুলিশ গ্রামের মধ্যে পৌঁছালো। তারা কিন্তু প্যান্ট ফুটিয়ে রীতিমতো যে রাস্তা আছে সেই রাস্তায় এক প্রকার করিডোর তৈরি করেছে বলা যায়। অর্থাৎ গ্রামবাসীদের এটা বোঝাচ্ছে যে কোন দিকে রাস্তা, কোন দিকে পুকুর। অর্থাৎ গ্রামবাসীরা যাতে কোনো মতেই না পুকুরে পড়ে যায়, এমনটা করার জন্যই পুলিশের কিন্তু এই ব্যবস্থা, যারা গ্রামবাসীদের এবং রাত্রিবেলাও সন্ধ্যেবেলাও যাতে না বেরোন এই অবস্থায়, সেইটাও কি সতর্কতা জারি করেছে? সেখানে যারা গ্রামের যে সমস্ত লোকজনরা রয়েছে আশেপাশের বাড়ি, তাদের প্রত্যেককেই অবগত করে দিয়েছেন যে কিভাবে হাঁটতে হবে জলের মধ্যে, কারণ জলের মধ্যে একটা স্রোত দেখা দিচ্ছে। এবং সেইখানে কিন্তু পুলিশ গ্রামবাসীদের সতর্ক করেছে এবং কিভাবে রাস্তার মধ্যে পারাপার করতে হবে সেটা কিন্তু পুলিশ বুঝিয়ে। বেশ, নিশ্চয়ই পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষ তারা উপকৃত হবেন আমরা আশা করি। এবার কাটোয়ায় দেখিয়েছিলাম পুরসভার 8টা ওয়ার্ড জলমগ্ন, আরো কয়েকটা ওয়ার্ড। এবার দেখুন করুই বলে একটা গ্রাম, সেই গ্রামে জল এমন অবস্থা, সেতু ডুবে গেছে। তাতেও এই সাইকেল ভ্যানে নিয়ে সেখানে যাতায়াত করতে হচ্ছে মানুষকে। দুর্ভোগে সেতুর দুপারের এলাকাবাসী। অবিরাম বৃষ্টি আর তার জেরে ডুবলো এই সেতু, বাস চলছে না, ভারী যানবাহন তো বন্ধই। কথা বলবো প্রতিনিধি রণদেবের সঙ্গে। রণদেব, এই গ্রামে কতজন মানুষ এই মুহূর্তে সংকটে? দেখো, এই মুহূর্তে কাটোয়া কুড়ি যে রাজ্য সড়কের একটা অংশ, সেই অংশের প্রায় 25 থেকে 30টা গ্রামের মানুষ কিন্তু নাজেহাল অবস্থায় আছে। গতকাল রাত থেকে যে বৃষ্টি অবিরাম শুরু হয়েছে, সেই বৃষ্টির জেরে মাঠ ভাসিয়ে বিস্তীর্ণ এলাকা দিয়ে গ্রামের ভেতর দিয়ে এসে সেতুর উপর দিয়ে জল বইছে।
ফোড়ে নদী নামে একটি ছোট্ট নদী আছে, যেটা খড়ি নদীতে গিয়ে মিশেছে। এই নদীর সংযোগস্থল যে দুপাশের গ্রাম, তারা কিন্তু যাতায়াতের ক্ষেত্রে ভীষণ বিড়ম্বনায় পড়েছে, এবং ওই সেতু ভাসিয়ে দেওয়ার ফলে সেতুর উপরে কোনো যানবাহন চলতে পারছে না, এমনকি মোটর বাইক, সাইকেল যেতে পারছে না। একমাত্র হচ্ছে প্যাডেল ভ্যানে চাপিয়ে মোটর বাইককে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং ছোট নদী, বড় নদী, নদ সব তো ফুঁসছে, ছোট নদীও মানুষকে রেহাই দিচ্ছে না।